আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানি হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। সেই বিষয়টি হচ্ছে জিন্নাত থেকে মুক্তির আমল। অর্থাৎ যদি আপনি জিন্নাত থেকে মুক্ত থাকতে চান, জিন্নাতের জাদু থেকে মুক্ত থাকতে চান, জিন্নাতের বদনজর থেকে মুক্ত থাকতে চান, এক কথায় জিন্নাত কেন্দ্রিক যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকতে চান, জাদু, বান্দিশ, নজরে বদ, হাসাদ, সব ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে চান, তাহলে আজকের আমলটি আপনার জন্যই। আশাতীত ফায়দা হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বাকি যদি এমন হয় যে আপনার জাদু জিন্নাতের সমস্যা হয়ে গিয়েছে, তাহলে প্রথমে জিন্নাতের চিকিৎসা করতে হবে, তারপর এই আমল প্রয়োগ করলে ইনশাল্লাহ শতভাগ ফায়দা হবে। আর যদি আপনার কোনো সমস্যা নাই থাকে, জিন্নাত কেন্দ্রিক কোনো সমস্যা নাই থাকে, তাহলেও আপনি এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো ভবিষ্যতে সমস্যা হবে না। তো চলুন আমরা আমলের দিকে চলে যাই। আমলটি হচ্ছে আয়াতুল কুরসি এবং কোরআনুল মাজিদের 40তম সূরা, অর্থাৎ সূরাতুল মুমিন বা সূরাতুল গাফিরের প্রথম 3 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাউল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তো এটা করার নীতি হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করতে হবে এবং আয়াতুল কুরসি শেষ করার পর সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সহ এই প্রথম 3 আয়াত পাঠ করতে হবে। অতঃপর উভয় পাঠ শেষ হয়ে গেলে উভয় হাতে ফুঁক দিয়ে শরীরের যতটুকু অংশ মাসাহ করা যায় ততটুকু অংশ মাসাহ করতে হবে। তাহলে ইনশাল্লাহ শতভাগ জিন্নাত কেন্দ্রিক সমস্যা থেকে মুক্ত থাকা যাবে। এবং এই আমলটি ফজরের পরও করতে হবে, মাগরিবের পরও করতে হবে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।